থাকুন। আমি আজকে চলে এসেছি 3 রকমের আম মাখার রেসিপি নিয়ে। এখন তো গরমকাল, আমের সিজন, আর এই আম দিয়ে গরমকালে আম মাখা খেতে দারুণ লাগে। তাহলে চলো দেখে এই আম মাখা করতে কি কি লাগছে। আম মাখা করতে আমি এখানে নিয়েছি 3টে আম, ঝালের জন্য কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো যেমন ঝাল খাও তেমন নেবে, স্বাদ মতো চিনি, 1 টেবিল চামচ সর্ষে বাটা, 1 টেবিল চামচ সর্ষের তেল। প্রথমে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। 3 রকমের আম মাখা বানাবো বলে 3টে আম নিয়েছি। তিনটে আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। চলো এবার আমি প্রথম আম মাখাটা বানিয়ে নিই। এই আম মাখাটার জন্য আমটা খুবই পাতলা পাতলা করে কাটতে হবে। আমটা 2 ভাগ করে আমি আটিটা বার করে দিচ্ছি। এবার আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটা যত পাতলা হবে ততই ভালো লাগে। এইভাবে আম মাখাটা আমার বেশি পছন্দ বলে আমি এইটা বড় আম দিয়ে বানাচ্ছি। এই দেখো আমটা আমি কতটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, সর্ষে বাটা। এইটাই আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি। লঙ্কাটা ভালো করে থেতো করে দিয়ে দেব। তোমরা যদি এখানে ঝাল আরো বেশি খেতে চাও তাহলে আরো লঙ্কা দিও। এটাই আমি লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি ভালো করে মেখে নেব। তোমরা এটায় বিট নুনও ব্যবহার করতে পারো। নুন, চিনি, ঝাল সবকিছুই নিজেদের স্বাদ মতো করবে। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা রোদে দিতে হবে, তাই স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি। চলো এবার দ্বিতীয় আম মাখাটা বানানো যাক। এটার জন্য আমি আমটাকে কুড়ে নিচ্ছি। এই দেখো এই রকম সরু সরু করে কুড়তে হবে। সবটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি। এবার এটাকে ভালো করে মেখে নেব। তোমরা বেশি ঝাল খেতে চাইলে এতে কাঁচা লঙ্কাও দিতে পারো। নুন মিষ্টিও নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নেবে। আর একটা আম মাখা হয়ে গেল, এটাও রোদে দেব, তাই স্টিলের প্লেটে ঢেলে নিচ্ছি। চলো এবার তৃতীয় আম মাখাটা বানানো যাক। এটার জন্য আমি গ্রেটারের এই পাশটা দিয়ে আমটাকে ঘষে দিচ্ছি। এটায় আমটা পুরো বাটার মতো হয়ে যাবে। এইটাতেও আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, চিনি আর নুন। এবার এটা ভালো করে মিশিয়ে দেব। এটায় আমি জিনিস কিন্তু একই দিলাম, আলাদাভাবে করার জন্য এটা খেতে আলাদা হয়। রোদে দেব বলে স্টিলের প্লেটে ঢেলে নিচ্ছি। এইবার আমি চলে এসেছি ছাদে। আমি একটা কেজের ভেতরে এটা রোদে দিচ্ছি। আমাদের এখানে অনেক কাক পায়রা আছে, তাই জন্যই আমি কেজের ভেতরে দিচ্ছি, যাতে মুখ না দেয়। রোদে দিলে এটা ভালোভাবে মজে যাবে আর চিনিটাও গলে যাবে, তাহলে খেতে আরো ভালো লাগবে। তোমরা ছাঁকনি বা জালি চাপা দিতে পারো। এই যে আমি সবকটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য এইভাবেই রোদে থাক। ছাদ থেকে নিয়ে এসে এটা আরো একবার ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে মিষ্টিটা ভালোভাবে মিশে যায়।
রকমের আম মাখা তৈরি হয়ে গেছে। এই প্রত্যেকটা খেতে দারুণ লাগে, কিন্তু আমার বেশি এই যে এই লম্বা লম্বা করে কেটে এইটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, এটা আমার বেশি পছন্দের। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এখন আমি একটু টেস্ট করি। প্রথমে আমি এইটাই, যেটা আমার পছন্দ, এটাই টেস্ট করছি। আমার এটা সব থেকে ভালো লাগে খেতে, কি টক। এবার এইটা টেস্ট করছি। আমগুলো পুরো টক, হেভি লাগছে। তিনটেই 3 রকম হয়েছে, খেতে দারুণ লাগছে। তোমরাও বানাও। টাটা।